এসআইআর শুনানির হিয়ারিংয়ে নোটিশ পেয়ে হাজিরা দিলেন জয়পুরের তৃণমূলের যুবনেতা দিব্যজ্যোতি সিংহদেও। গত কয়েকদিন আগে পুরুলিয়ার জয়পুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের যুবনেতা দিব্যজ্যোতি সিংহদেওয়ের হাতে এসআইআর এর নোটিশ আসে। বুধবার তিনি হাজিরা দেন জয়পুর ব্লক অফিসে। তিনি সাধারণ মানুষের হিয়ারিং এর লাইনে নোটিশ ও নিজের পরিচয়পত্র নিয়ে দাঁড়িয়ে তিনি সেই কাজ সারেন। এদিন তিনি লাইনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন শুনে নেব। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। স্যার এই হিয়ারিং এর ডাক পেয়েছেন, আজকে আপনি লাইনে দাঁড়িয়ে কি বলবেন? বলার কিছুই নাই, মানে আমি শুধু আমি নয়, আমার মতন আরও যারা মানুষজনরা আছেন অনেক কাজ ছেড়ে বিভিন্ন ইয়াতে, তারা এই যে লাইনে দীর্ঘক্ষণ সময় ধরে যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে সেটা দেখেও আমার দুঃখ লাগছে। আর আমার তো কোনো ব্যাপার নাই, আমাদের যিনি দেশের গর্ব, ভারতবর্ষের গর্ব, বিশ্বের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু, তার পরিবারের যখন নোটিশ আসতে পারে, তার পরিবারকে যখন লাইনে দাঁড় করাইতে পারে, আমি তো একজন ক্ষুদ্র মানুষ একটা, তো এটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়। নির্বাচন কমিশন যেটা করছে এটা মানুষকে হয়রানি করছে, ইয়ার জবাব বাংলার জনগণ অতি অবশ্যই দিবে আর কি, এই আশায় আছে। তাহলে সাধারণ মানুষ কি এই এসআইআর প্রক্রিয়াতে তারা কি হয়রানির শিকার হচ্ছে? প্রচণ্ড হয়রানি শিকার হচ্ছে। প্রত্যেকটা মানুষকেই যদি জিজ্ঞাসা করেন যে তারা যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, তাদের ঠিক আছে, তা সত্ত্বেও কিছু গোলমাল আছে, তাতেই এরকম লাইনে। তারে কি আমরা কি বাংলাদেশ থেকে উড়ে এসেছি? যখন জয়পুরের নামকরণই হয় না তখন থেকে দিব্যজ্যোতি সিংদেওয়ের পূর্বাপুরুষরা জয় সিংরা এখানে বসবাস করে এসেছে, তাকেই যদি নোটিশ দিয়ে দিই তাহলে আর কিছু বলারই নেই। আমাদের দলের তরফ থেকে বিভিন্নভাবে প্রতিবাদ মিছিল থেকে শুরু করে বিভিন্ন বিক্ষোভ দেখিয়েছিলেন, তারপরেও কি তার কোনো সুরাহা মেলেনি এই এসআইআর প্রক্রিয়া নিয়ে? সুরাহা মিলবে একদিন না একদিন, উপরওয়ালা আছেন, সত্যের জয় একদিন হবে, এই আশায় আমরা আছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্য বাংলার মানুষদের জন্য লড়াই করে যাচ্ছেন, এই লড়াইয়ে আমরা সামিল আছি। এই যে এসআইআর প্রক্রিয়া যেভাবে হয়রানি শিকার, এটা কি কেন্দ্রীয় সরকারের বা অন্য সরকারের কি মদত রয়েছে এটা? পুরাপুরি কেন্দ্র সরকার তথা বিজেপি সরকার পুরাপুরি বাংলায় রাজ করার জন্য, বাংলাকে তো কোনো মতেই পাচ্ছে না। বিহার ঝাড়খণ্ডে যেভাবে দুর্নীতি করে নিয়ে তারা ক্ষমতা দখল করেছে, তো বেঙ্গল বুদ্ধিজীবী মানুষের অভাব নাই। আর এবং এই সিদ্ধশান্ত মানুষের এবং বীর যোদ্ধার মাটির মানুষ এখানে আছে, সেহেতু বাংলাকে অত সহজে পরাস্ত করা যাবে না, এবং পরাস্ত করতেও বিজেপি তথা কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশন পারবে না। 2021 বিধানসভা নির্বাচনে আপনি ভোটে প্রার্থী হয়েছিলেন, তারপর হঠাৎ করে এভাবে আপনার শুনানির ডাক, কি বলবেন সেই বিষয়ে? একটা কথাই বলবো যে নির্বাচন কমিশন তথা বিজেপি ভয় পেয়েছে বলেই আমাকে এই ডাকটা দিয়েছে এখানে। আমি দিব্যজ্যোতি সিংহদেও, জয়পুরে বাড়ি আমার।